সে সকল ভাইয়ের ত্যাগের বিনিময়ে আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশকে আমরা আর কোনো ফ্যাসিস্ট, স্বৈরাচারী এবং দেশ বিরোধী শক্তির হাতে আমরা আর কখনো এই আমাদের প্রিয় মাতৃভূমিকে দেখতে চাই না। প্রিয় উপস্থিতি, বর্তমানে এই সময়ে এসেও আমরা দেখছি যে আমাদের দেশে এখনো অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য কিছু জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। সেই ষড়যন্ত্র এবং চক্রান্তকে রুখে দেওয়ার জন্য ছাত্র শিবির রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে বলতে চাই যে ছাত্র শিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির যে অঙ্গীকার নিয়ে তার যাত্রা শুরু করেছিল, এই যাত্রাপথে আমরা সকল ছাত্রদেরকে আহ্বান জানাতে চাই, আপনারাও ছাত্র শিবিরে যুক্ত হন এবং দেশ গঠনের জন্য যে সৎ, যোগ্য নাগরিক আমরা তৈরির উদ্যোগ নিয়ে, লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছি, সেই যাত্রায় আপনারা সামিল হন। প্রিয় উপস্থিতি, আমরা যে আদর্শ নিয়ে আমাদের এই সংগঠনকে গড়ে তুলেছি, যেটা আজকে 48তম বছরে পদার্পণ করেছে, সেই স্বপ্ন, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা প্রত্যেকে এক একজন আদর্শ কর্মীর ভূমিকা পালন করব। প্রিয় উপস্থিতি, আগামী দিনের বাংলাদেশ আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ দেখতে চাই। এই সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছাত্র জনতা, সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। এজন্য আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে, যেখানে যারা উপস্থিত আছেন, যারা এই কথা শুনছেন, সবার প্রতি আহ্বান থাকবে যেন আগামী দিনে আমরা আমাদের এই কষ্টার্জিত বাংলাদেশকে পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে একটি উজ্জ্বল দেশ হিসেবে, একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি, দেখতে পারি। সেই প্রচেষ্টায় আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং দেশের যে কোনো কাজে আমরা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে দেশের জন্য আমরা কাজ করে যাব। প্রিয় উপস্থিতি, এই আশাবাদ রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।